হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে, অর্থাৎ বিধবা ভাতা অর্থাৎ উইডো পেনশন যাকে আমরা বলে থাকি। ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো। আর আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেটও দিয়ে থাকি। এখন দুয়ারে সরকার ক্যাম্প বসেছে। আপনারা যদি কোনো রকম সরকারি প্রকল্পের টাকা এখনো না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা যান দুয়ারে সরকার ক্যাম্পে। সেখান থেকে সমস্ত ধরনের ফর্ম দেওয়া হচ্ছে, আপনারা কালেক্ট করুন, সংগ্রহ করে যদি ফিল আপ করে দেন তাহলে প্রতি মাসে মাসে আপনারা একটা সরকারি ভাতা পেতে শুরু করবেন। যারা বা যিনারা উইডো রয়েছেন, বিধবা রয়েছেন, তা আপনাদের জন্য যে এই ফর্মটা আমি সেটা উইডো পেনশন যাকে বলে থাকি, বিধবা ভাতা বলে থাকি, সেই ফর্মটা আমি স্টেপ বাই স্টেপ করে আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন, তাহলে আপনারা সঠিকভাবে যদি ফিল আপ করে জমা দেন তাহলে আপনাদের বিধবা ভাতাটা আপনারা চালু হয়ে যাবে। আপনারা প্রতি মাসে মাসে একটা টাকা পেতে শুরু করবেন। তো এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনাদের কি করতে হবে, দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বা পৌরসভা কর্পোরেশনে গিয়ে আপনি যদি বলেন যে উইডো পেনশন বা আপনার বিধবা ভাতার জন্য আপনারা অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনারা গিয়ে বললে আপনাদেরকে এই ধরনের একটা ফর্ম দেওয়া হবে আপনাদেরকে। আপনারা এই ফর্মটা সংগ্রহ করে নিয়ে আসবেন। তারপর কিভাবে ফিল আপ করবেন তার তো ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ করে। আপনারা ফিল আপ করে সঠিকভাবে যদি জমা দিয়ে দেন তাহলে আপনাদের কাজটা হয়ে যাবে। তো এবার ফর্মটা কিভাবে ফিল আপ করবেন আমি দেখাচ্ছি, আপনাদের দেখে নিন। প্রথমে যেটা কাজ করতে হবে, আপনাদের এখানে একটা কালার সাইজের ফটোকপি আপনাদেরকে পেস্ট করে নিতে হবে, কালার সাইজ ফটোকপি। ঠিক আছে, নেক্সট চলে আসবো এখানে দেখুন তিনটে অপশান রয়েছে। যেহেতু আপনারা বললাম উইডো পেনশন যাকে আমরা বিধবা ভাতা বলে থাকি, তাহলে আমরা নেক্সট যে সেকেন্ড যে বক্সটা রয়েছে এখানে আমরা টিক করে দেবো। ঠিক আছে, এটাতে টিক করব। তারপর চলে এসেছি পার্সোনাল ডিটেলসে। পার্সোনাল ডিটেলসে যিনি বেনিফিশিয়ারি নাম মানে যিনি অ্যাপ্লিকেন্ট ওনার নামটা এখানে লিখবেন। আর প্রত্যেকটা ফর্মের প্রত্যেকটা যেটা ফিল আপ রয়েছে ক্যাপিটাল ফর্মে লিখবেন, কোনো স্মল লেটারে ফিল আপ করবেন না। ঠিক আছে, তো প্রথমে আমরা বেনিফিশিয়ারি নামটা লিখে নিলাম। এরপর আমরা জেন্ডারটা ফিমেল সিলেক্ট করে নেবো। ডেট অফ বার্থ লিখে নেবো। ডেট অফ বার্থ 1960 থেকে 2025 কে মাইনাস করলে যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন, সেটা হচ্ছে আপনার ইয়ার্স হয়ে গেল। ঠিক আছে, এবার নেম এখানে আপনার ফাদার্স নেম, অ্যাপ্লিকেন্টের ফাদার্স নেম, অ্যাপ্লিকেন্টের মাদার্স নেমটা এখানে লিখে নেবেন। এরপর কাস্ট সিলেক্ট করে নেবো। এসসিতে টিক দেবেন, এসটি হলে এসটিতে টিক দেবেন, যেটা আপনার কাস্ট যেটা হবে সেটাতে আমরা অপশনটাকে সিলেক্ট করে নেবেন। এরপর যেটা আছে ম্যারিটাল স্ট্যাটাসটা আমরা ম্যারিটে সিলেক্ট করে নেবো। টিক দেওয়ার পর তারপর নিচের দিকে চলে আসবো। এখানে স্পাউস নেম লেখা রয়েছে, দেখুন স্পাউস নেম মানে হাজব্যান্ডস নেম, যিনি অ্যাপ্লিকেন্ট উনার হাজব্যান্ডের নামটা এখানে আপনাকে লিখে নিতে হবে। ঠিক আছে, তারপর চলে আসবো ফ্যামিলি মান্থলি ইনকাম। আপনাকে একটা এখানে অ্যামাউন্ট একটা লিখতে হবে। তো এই অ্যামাউন্টটা যা তা লিখলে হবে না, আপনাদের যে কাউন্সিলর বা আপনাদের যেখানে যদি কর্পোরেশন হয় সেখানে অফিসে যাবেন, গিয়ে বলবেন আমাকে একটা মান্থলি যে ইনকাম তার একটা সার্টিফিকেট দেওয়ার জন্য। তো ওনারা আপনাদেরকে সার্টিফিকেটটা বানিয়ে দেবে। সেই সার্টিফিকেটটা কিন্তু আপনাকে এর সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং অরিজিনাল দিতে হবে, কোনো জেরক্স কপি কিন্তু অ্যাকসেপ্ট করবে না, তাহলে কিন্তু ফর্মটাকে ক্যান্সেল করে দেবেন। ঠিক আছে, তাহলে কি করবে আপনাদেরকে, তাহলে কি করতে হবে, সে ইনকাম সার্টিফিকেট সেটাকে নিয়ে আপনাকে এর সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে, ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, এরপর চলে আসবো নিচের দিকে যেটা লেখা রয়েছে দেখুন পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। এখানে আপনাকে আপনার ডিজিটাল রেশন কার্ডের নাম্বার দিতে হবে। ঠিক আছে, তারপর আধার কার্ডের নাম্বার দিতে হবে, ভোটার কার্ডের নাম্বার দিতে হবে, প্যান কার্ড যেটা রয়েছে তার ডিটেলসটা এখানে ভরে দিতে হবে। তারপর যদি বিপিএল বা কোনো কিছু তো আপনার কার্ড থাকে তাহলে কিন্তু আপনাকে এই পোর্শনটা ফিল আপ করতে হবে, নাহলে এখানটার ফিল আপ করার কোনো দরকার হবে না। সরাসরি চলে যাবো আমরা নেক্সট পেজে। তাহলে ফ্রন্ট পেজটা যেটা রয়েছে সেটা আমি ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর চলে আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। দেখুন নেক্সট পেজে যেটা রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস। তাহলে এখানে আপনাদের স্টেটটা লেখা রয়েছে, ডিস্ট্রিক্টটা লিখে নেবেন, পুলিশ স্টেশন, ওয়ার্ড নাম্বার লিখতে হবে, পোস্ট অফিস লিখতে হবে, পিনকোড লিখতে হবে। প্রপার যে অ্যাড্রেসে বিলংস করেন, যে অ্যাড্রেসে থাকেন সেই অ্যাড্রেসটাকে কিন্তু একবার সঠিকভাবে লিখে নেবেন। এবং আপনি কত বছর ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন, আপনার যেটা বয়স হবে সেই বয়সটা এখানে লিখে নেবেন। ঠিক আছে, তারপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যদি ইমেল আইডি থাকে লিখবেন, না হলে লেখার দরকার নেই। তারপর চলে আসবে একদম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে। আপনার ব্যাংকের নাম লিখতে হবে, ব্রাঞ্চ নেম লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, আইএফএস কোড যেটা পাসবইতে লেখা রয়েছে আপনারা দেখতে পাবেন, সেটা সঠিকভাবে ফিল আপ করবেন। এবং এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন একদম অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন, যেটাকে আপনারা রেগুলার ট্রানজেকশন করেন। যদি অনেকদিন ব্যবহার না করে থাকেন বা ট্রানজেকশন করেননি, কেওয়াইসি করেননি, সেই সব অ্যাকাউন্ট দেবেন না, তাহলে আপনাদের ফর্ম সঠিক থাকলেও আপনাদের অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছবে না। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। অর্থাৎ যে অ্যাকাউন্টটা দেবেন সেটা একদম অ্যাক্টিভ অ্যাকাউন্ট হতে হবে। তারপর চলে আসবে নিচের দিকে টাইপ অফ ডিসেবিলিটি। আপনি যেহেতু যদি শারীরিক প্রতিবন্ধী বা এরকম কিছু হন তাহলে এটাতে ফিল আপ করবেন, নাহলে এটা কিছু ফিল আপ করা দরকার হবে না। চলে আসবেন সরাসরি নিচের দিকে। এখানে কথা হচ্ছে এবার এনক্লোজ দ্য লিস্ট, কি কি কপি আপনি কি কি জিনিস বা কি কি জেরক্স কপি এর সঙ্গে আপনাকে জমা দিতে হবে। প্রথম হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো দিচ্ছেন, তাতে টিক দেবেন, আধার কার্ডে টিক দেবেন, ভোটার কার্ড দিচ্ছেন, রেশন কার্ড দিচ্ছেন, এইটা আপনাকে অবশ্যই দিতে হবে। যেটা রয়েছে
কপি অফ হাজবেন্ড ডেথ সার্টিফিকেট, অর্থাৎ আপনার যে হাজবেন্ড মারা গেছে, আপনি যে বিধবা, তার প্রুফ হিসাবে কি, তার জন্য আপনাকে ডেথ সার্টিফিকেটটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, তারপর চলে আসবেন ব্যাংকের পাসবই জেরক্স দিচ্ছেন, ইনকাম সার্টিফিকেট দিচ্ছেন, সেলফ ডিক্লারেশন রেসিডেন্ট যদি হয় সেটা আপনাকে দিতে হবে। এই ফর্মটা আছে, আমি লাস্টে আপনাকে ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। এতগুলো জিনিস আপনাকে এই যে ফর্মটা ফিল আপ করবেন তার সঙ্গে জেরক্স কপি হিসাবে দিতে হবে। কেবলমাত্র আপনাকে ইনকাম সার্টিফিকেটটা অরিজিনাল দিতে হবে, এখানে কোনো জেরক্স কপি অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, তো এটা গেল সেকেন্ড পেজ। এবার চলুন আমি পরবর্তী পেজটা দেখাই। তো দেখুন এখানে যেটা রয়েছে সেলফ ডিক্লারেশন রয়েছে, এখানে নমিনি আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি করলাম যে কাকলি নস্কর উনি দিলেন, উনি ওনার মেয়ে বা ওনার যদি ছেলে যে থাকবে তাকে আপনারা নমিনি হিসাবে রাখতে পারেন। যেহেতু আপনার হাজব্যান্ড তার নেই, ডেথ হয়ে গেছে, তার জন্য আপনি আপনার ছেলে বা মেয়ে যে কোনো কাউকে আপনি এখানে চাইলে নমিনি রাখতে পারেন। যাকে নমিনি রাখবেন তার নমিনির নাম দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, রিলেশনশিপ দিতে হবে। আমি একটা নমিনি দিয়ে দিয়েছি, ধরলাম আমি এটা তার মেয়ে, ওনার মেয়ে, তার অ্যাড্রেস দিয়ে দিলাম। তাহলে এখানে আপনাকে লিখে দিতে হবে, রিলেশনটা লিখে দিতে হবে ডটার। ঠিক আছে, ডটার বলে আমি লিখে দিলাম। অর্থাৎ আপনার সঙ্গে যিনি অ্যাপ্লিকেন্ট তার সঙ্গে যে রিনা নস্কর তার কিসের যে রিলেশন রয়েছে সেই রিলেশনটা আপনাকে এখানে বলে দিতে হবে। তারপর নিচে যে অপশানগুলো রয়েছে এটা আপনাকে কোনো কিছু সিলেক্ট করতে হবে না। এটা যদি আপনি কোনো রকমের যদি কোনো পেনশন গ্রহণ করে থাকেন বা পেয়ে থাকেন তাহলে এই বক্সগুলোতে টিক দিতে হবে। তো এই বক্সগুলোতে আপনি যদি টিক দেন তাহলে কিন্তু আপনার আর সেই যে ভাতা সেটা কিন্তু আর পাবেন না। অর্থাৎ একটা যদি সরকারি কোনো স্কিমের আন্ডারে আপনি থাকেন তাহলে কিন্তু পরবর্তী আর কোনো স্কিম কিন্তু আপনাকে দেওয়া হবে না। ঠিক আছে, এখানে আপনাকে সিগনেচার করতে হবে, এখানে ডেট দিতে হবে। তারপর এখানে যেটা রয়েছে দেখুন এখানে আপনার কিছু করতে হবে না, এখানে ফর অফিস ইউজ অনলি। ঠিক আছে, করলে এই পোর্শনটা সেকেন্ড যে পেজটা রয়েছে এই পেজটা আপনার ফিল আপ হয়ে গেল। এবার চলে যাব আমরা ঠিক পরবর্তী পেজে। তো দেখুন এটা যেটা রয়েছে এটা হচ্ছে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র। এখানে ইংলিশ ভার্সানও রয়েছে, বাংলাতেও রয়েছে। আপনি যদি চান ইংলিশটাকে ফিল আপ করতে পারেন, বাংলাটাকে ফিল আপ করতে পারেন। যে কোনো একটাকে ফিল আপ করবেন, দুটো ফিল আপ করবেন না। ঠিক আছে, যদি ইংলিশে করেন তাহলে এখানে আপনার আধার নাম্বার লিখতে হবে, এখানে আপনি সিগনেচার করবেন, এখানে আপনার নামটা লিখবেন। বাংলায় হলে এখানে আধার নম্বরটা দিতে হবে, এখানে সিগনেচার করব, আর এখানে আমরা নামটা লিখে নেব। ঠিক আছে, তাহলে এখানে আমরা আধার নাম্বারটা লিখে নেবো, এখানে আমরা নামটা লিখে নেবো, এখানে আমরা সিগনেচার করে নেবো। করলে কিন্তু আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র যেটা রয়েছে এই পোর্শনটা ফিল আপ হয়ে গেল। এরপর যে ফর্ম যেটা রয়েছে সেটাকে আমরা একবার ফিল আপ করে দেখে নেবো। তো দেখুন এটা যেটা হচ্ছে স্বঘোষণাপত্র। এর মানে কি, যারা বিধবা রয়েছেন তারা যে আবেদন করছেন তার সঙ্গে এটাকে আপনাকে ফিল আপ করে ফর্মটার সঙ্গে ফিল আপ করেন। যারা বিধবা ভাতার জন্য আবেদন করছেন এই ফর্মটাকে ফিল আপ করে দিতে হবে। আপনি আপনার নাম লিখবেন, আপনার স্বামী যে মারা গেছে ওনার নামটা এখানে লিখতে হবে, কোন ঠিকানায় বসবাস করেন এখন সেই ঠিকানাটা লিখতে হবে, মাসিক আয় কত টাকা সেটা লিখতে হবে, প্লাস নিচের দিকে চলে আসবেন, এখানে আপনাকে সই করতে হবে এবং তারিখ দিতে হবে। এই স্বঘোষণাপত্রটাকে আপনাকে ফিল আপ করে এই ফর্মটাও কিন্তু যখন ফর্ম নেবেন তার সঙ্গে কিন্তু এইসব ফর্মগুলো থাকবে, এতগুলো ফর্ম থাকবে, প্রত্যেকটা ফর্ম ফিল আপ করে আপনাকে দিতে হবে। কোনো একটা ফর্ম যদি ফিল আপ করে না দেন তাহলে কিন্তু আপনার পুরো ফর্মটাকেই বাতিল করে দেওয়া হবে। ঠিক আছে, এরপর যেটা রয়েছে সেটাকে আমরা ফিল আপ করে একবার দেখে নেবো। এখানে আরেকটা রয়েছে স্বঘোষণাপত্র একটা রয়েছে, আরেকটাকে আপনার ফিল আপ করতে হবে। আপনি আপনার নাম লিখবেন, কোন ওয়ার্ডে বসবাস করেন সেটা লিখবেন, কোন ওয়ার্ডের অন্তর্গত সেই এলাকাটার নাম দিতে হবে, কত তারিখে আপনার স্বামী মারা গেছে সেই তারিখটা এখানে দিতে হবে। তারপর যে আপনি কোনো পুনরায় বিয়ে করেননি এটা তার যে প্রমাণ সেটা আপনাকে লিখতে হবে, স্বাক্ষর করতে হবে, তারিখ দিতে হবে। অর্থাৎ আপনার স্বামী মারা যাওয়ার পর আপনি যদি পুনরায় বিয়ে করে থাকেন তাহলে কিন্তু আপনি বিধবা ভাতা পাবেন না। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। তো দেখুন লাস্ট একদম যেটা রয়েছে বাস্তু সংক্রান্ত শংসাপত্র। এখানে আপনাকে নাম লিখতে হবে, আপনার স্বামীর নাম লিখবেন, লেট এখানে লেট কথাটা দেবেন, ঠিকানা লিখবেন, আপনি পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেটা লিখবেন, এখানে সিগনেচার করবেন, এখানে ডেটটা দেবেন। তাহলে দিলে আপনার সমস্ত ফর্ম ফিল আপগুলো কমপ্লিট হয়ে গেল। তো সমস্ত ফর্মগুলো যদি আপনারা সঠিকভাবে ফিল আপ করে জমা দেন তাহলে আপনাদের যে উইডো পেনশন যাকে আমরা বিধবা ভাতা বলে থাকি তাহলে কিন্তু আপনারা পেতে শুরু করবেন। আশা করি বোঝাতে পারলাম। আমি সমস্ত ধরনের ভিডিওর ফর্ম ফিল আপ দিয়ে দিয়েছি আপনাদেরকে। আপনারা অবশ্যই প্রাইভেট টিউটর চ্যানেলটা ভিজিট করুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে, এরকম ভালো ভালো ভিডিওর যদি আপডেট পেতে চান আর দেরি না করে এখনই প্রাইভেট টিউটর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে থাকুন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন। আর তার সঙ্গে প্রাইভেট টিউটর চ্যানেলটা অবশ্যই ভিজিট করতে ভুলবেন না কিন্তু। এখানে আমি ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, এডুকেশন রিলেটেড ভিডিও, সমস্ত ধরনের অ্যাপ্লিকেশন, সমস্ত ধরনের ভিডিও আমি দিয়ে রাখি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটাও একবার ভিজিট করবেন।